আসসালামু আলাইকুম। অফিস থেকে বাসায় ফিরতেছি বিকাল বাজে 5:30। নামাজ পড়ে অফিসে নামাজ পড়ে তারপর বেরোলাম। এর মধ্যে পড়লাম ঘূর্ণিঝড়ের কবলে। ঘূর্ণিঝড় কত প্রকার কী এরকম আর কি, কালবৈশাখী কবলে পড়লাম। আপনারাও দেখেন কালবৈশাখী কবলে কী অবস্থা হয়, মানে হুলস্থুল কালবৈশাখী হচ্ছে, হুলস্থুল কালবৈশাখী, যেটা চিন্তাই করে আমার মুডটাই ভালো হয়ে গেছে কালবৈশাখী পায়। যদি আমার পুরো গা বালু বালু হয়ে গেছে, বাট স্টিল কালবৈশাখী কবল একটা, সবল বলেন কবল বলেন, ডেঞ্জারাস জিনিস কালবৈশাখী। কালবৈশাখী ঝড়ই ভাই। তো আমি এখন যাচ্ছি কালবৈশাখী ঝড় উপেক্ষা করে বাসায়, কারণ ঝড় দেখার মতো সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার এখনও হয় নাই। দেখতে দেখতে বাসার দিকে যাবো, বাসায় যাওয়াটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই ঝড়ে সবাই বাসায় আছে, যাইতে যাইতে ঝড় পাবো হয়তো। লেটস সি আল্লাহ আমার কপালে কী রাখছে, না পাইতে পারি পাইতেও পারি। বাট পুরাটাই কালবৈশাখী ঝড়, মানে একদম অন্ধকার হয়ে গেছে। আর এখানে গাড়ির জ্যামও প্রচুর। আমার আজকে এই রাস্তায় আসাই ভুল হয়েছে মনে হয়, কারণ এই যে জ্যামের মধ্যে আমি যাবো আটকায়, কারণ এই সিগন্যালটা ছাড়বে না এখন মনে হচ্ছে। এটা তো এখান থেকে জ্যাম 5:38, এখান থেকে জ্যাম, মানে তো আসলেই খারাপ অবস্থা। আচ্ছা, তো আমি ভুল করছি, সামনে দিয়ে চলে গেলেই পারতাম। যাক আল্লাহ আমার কপালে যেটা রাখছে ওইটাই হবে, বেশি হবে না খারাপও হবে না। দেখি সবাই যেভাবে যাচ্ছে ওইভাবে আগাই, কতদূর আগাতে পারি দেখি। ওই জায়গাটা করে একটু ভাঙ্গা, ও বাবা গো অনেক ভাঙ্গা, জ্যাম ছেড়ে দিছে মনে হয়। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। রাস্তায় জ্যাম ছাড়া কিছুই নেই। তখন যাই আল্লাহ আবার আস্তে আস্তে। আল্লাহ 6টার সময় ঝড়টা দিও, 20 মিনিটে যদি তুমি রক্ষা করো তাহলে 20 মিনিটে পৌঁছে যাব। ধুলা যা খাওয়ার আল্লাহ, ধুলা তো খাই গেছি, এটা তো আল্লাহ আর মনে করো আর কিছু করার নেই। যাই হোক, এখন তুফানের রেসটা আর কি, আল্লাহ তুমি যেটা দয়া করো আল্লাহ। আল্লাহ দয়া করছে, সিগন্যালটা ছেড়ে দিছি, মনে হয় আল্লাহ 20 মিনিট দয়া করবে। সবই আল্লাহর ইচ্ছা ভাই। আমার আসলে এত বড় ব্যাগের দরকারই ছিল না, আমি পাতলামি করে এত বড় ব্যাগ দিচ্ছি। আমার ব্যাগটা ছোট হলেই হইতো, খুদাই কিছু জিনিস বেশি, এটা আমার দরকার নেই। আমার একটা ছোটো ব্যাগ হলে আমার এনাফ হয়ে যায়। বৃষ্টির গায়ে পড়তেছে, খোদা জানে বৃষ্টিটা গায়ে না পড়লে হয়। বৃষ্টি গায়ে পড়ে গেছে, না পড়বে না বাবা রে। ঝড়ের কারণে আমার চোখেও দেখতেছে, মানে গাড়িও সরা লাগতেছে, এমন ঝড়। ও বাবা রে বাবা, কি ধুলা, আমার মোটর সাইকেল সরে যেতেছে এই ধুলায়। মোটর সাইকেল সরে গেছে। আল্লাহ, এখানে বাচ্চাও আছে একজন। ভালো হয়েছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে আল্লাহ যদি রহমত হয়। এটা একটা রহমতের বৃষ্টি বাইরে ভাই, মানে উইন্ড ব্লাস্ট কাকে বলে, কত প্রকার কী উইন্ড ব্লাস্ট, মানে সেই লেভেলের উইন্ড ব্লাস্ট আসতেছে, সেই লেভেলের, যেটা অচিন্তনীয়, চিন্তাই করা যাচ্ছে না এত উইন্ড ব্লাস্ট হবে। আমার মনে হচ্ছে আমার গাড়ি চক্কর বক্কর করতেছে। ওরে বাবা রে বাবা, পুরো পেরেশান উইন্ড ব্লাস্টে, বাইক পুরো পেরেশান। বৃষ্টি একটু হচ্ছে না, যেটা হওয়া সেটা তো হবে বৃষ্টি, বাট উইন্ড ব্লাস্ট সেই। আর এর মধ্যে একটা প্র্যাডো করে যাইতে পারলে তো এখন উইন্ড ব্লাস্টটা খুব এনজয় করতাম। আল্লাহ দিবে এক সময়, গাড়ি তো ছিল না, মোটর সাইকেলও ছিল না, আল্লাহ তো দিছে সবই ইনশাআল্লাহ। বাট উইন্ড ব্লাস্টটা সেই উইন্ড ব্লাস্ট, মানে এটা একটা, মানে ক্যামেরাতে আমি জানি না কতটুকু ক্যাপচার করতেছে, আই থিঙ্ক ভালোই ক্যাপচার করবে, বাট মানে
হালকা ভিজছে, ওরকম তেমন ভিজার কথা কিছু নাই, হালকা, মানে ইটস নট দ্যাট যে ভিজা উড়ে যেতেছি, নট দ্যাট। এই যে সামনে চলে গেলে ইনশাল্লাহ আমরা একটা জায়গায় থামাইতে পারবো। এই সিগন্যালটা যদি আল্লাহ ছাড়তো তাহলে আর একটু ভালো হইতো। যাক, এই সিগন্যাল ছাড়ার এখতিয়ার মনে হয় এই লোকের নাই। তাও হালকা বৃষ্টি হচ্ছে, এটা ঢুকায়নি মোবাইলটা পকেটে, মোবাইলটা পকেটে ঢুকাইলাম। এখন উইন্ডোজ খেতে খেতে আগাই। এখন অত লসের আর কিছু নাই, আছে ব্যাগটা একটু ভিজবে হয়তো, বাট সেটারও জিনিস আমার সাথে আছে ব্যাগের। লেটস সি কি হয়। ছেড়ে দিচ্ছে, আল্লাহ রহমত করছে। যেহেতু ছেড়ে দিছে, আল্লাহ তো রহমত করছে, মনে হয় আর 2 মিনিট। হ্যাঁ, ছেড়ে দিতেছে। বৃষ্টির মধ্যে হেলমেটটা পুরো কুয়াশা হয়ে যায়। রাস্তা এখনো ভালোই ভিজিবল। আমি আসলে হেলমেটটার গ্লাসটা পাল্টায় সাদাই ইউজ করব, কারণ কি আমি তো ঢাকার মধ্যে ইউজ করি, আমার আসলে এত পেরেশানি কম। খুদাই খামাখা এত পেরেশানি নিয়ে লাভ নাই। পাঁচটা 44 বেজে গেছে অলরেডি। দেখি যতটুকু শর্টকাট যাওয়া যায়। শর্টকাট যেতে পারবো বলে মনে হয় না, বিকজ সামনে বহুত কাট আটকানো, সবাই সবার মধ্যে ইচ্ছা মতো আগায় যাচ্ছে। আমি আমার মতো আগায় যাই, দেখি পারি কিনা। পুরা ঝড়ের চিত্রটা অন্যরকম এখানে। ও মাই গড, পুরোটাই আটকানো, মারাত্মক আটকানো। যদি এইভাবে করে একটু আগাতে পারি, কি একটা অবস্থা, কি একটা অবস্থা, মানে হুলস্থুল খারাপ অবস্থা। আল্লাহ রহমত করছে।
হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে না ঘোরার কারণে, কারণ বৃষ্টি বাইরে। দেখি এখান থেকে আর যায় না। আমি পুরো বাইক ভালো চলে, রাস্তাগুলো চিনি রেখে যেতে পারতেছি, অন্য যে কেউ যেতে পারতো না। আই এম গ্যারান্টিং ইউ। মানে কি কষ্ট হইতেছে চিন্তাই করা যাচ্ছে না, মানে মারাত্মক কষ্ট হইতেছে, মারাত্মক কষ্ট হইতেছে। আল্লাহ তো রহমত করছেন। আমি পুরাটাই অন্ধকার গ্লাসে, আমি অন্ধকার গ্লাস আজকেই পাল্টাবো। বৃষ্টি বাদলের দিন, কোনো আগামাথা নেই, তো বিপদ আরও বেশি। বাসার দিকে কারেন্টও নাই, আছি মাছি দিয়া ঠান্ডায় আমার অবস্থা পুরো পেরেশান। এটা হাবাল, ওরে বাবা রে, অন্ধকারে চিনতে পারছি না। হ্যাভেল, হ্যাভেল, হাবাল বলে না। কারেন্ট মনে হয় মাত্র আসছে না কি কে জানে। এই গাড়ি পিছিয়ে থাকলে তো আজকে আর পৌঁছানো যাবে বলে মনে হয় না। দূরে অবশ্য কমে গেছে, চলে আসছি, পরে কথা হবে আবার।